একজন জ্ঞানী বিচক্ষণ সাহাবী আল্লাহ নবীকে বলছেন, ওটা দিয়ে আজকের বক্তব্য শুরু। হে আল্লাহ নবী, বলে দেন, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। হে নবী, আপনি আমাকে এমন আমল বলে দেন, আমাকে খবর দেন। ইউখবিরুনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, যে আমলের উপরে আমি আমল করব আর আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাব। সুবহানাল্লাহ, আসতে বললেন। কোন শিক্ষিত, কত অভিজ্ঞ যোগ্য ব্যক্তি প্রশ্ন করেছে, আর প্রশ্ন করছেন তার কাছে যিনি সবার প্রথমে বেহেশতে যাবে। তিনি তো জানে কীভাবে বেহেশতে যাওয়া লাগে, ভালো করে জানে। তার কাছে প্রশ্ন করা হচ্ছে, এটাই আপনাকে দিচ্ছি। ইউখবিরুনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে খবর দেন, আমাকে তথ্য দেন, আমাকে মেসেজ দেন, কিভাবে আমি বেহেশতে ঢুকতে পারবো, কোন আমল করলে। এবার আল্লাহর নবী বাতলে দিচ্ছেন, ওগুলি দিব আপনাদের কাছে। গ্রাম থেকে আসা লোক, তিনিও আল্লাহর নবীকে এসে প্রশ্ন করছেন। সাহাবী ভিন্ন, তিনি আবার গ্রাম থেকে, এটা হলো শহরের আর এটা হলো গ্রামের, তাও তিনি জানতেন। তার ভাষা আবার গ্রাম, তো গ্রামের ভাষায় প্রশ্ন করতেছেন। হে আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ, আমাকে আপনি বাতলে দেন। গ্রামের মানুষ তো, তার ওই ভাষা, আরবিটাও ওইরকম শব্দ। দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ, আমাকে আপনি বাতলে দেন, এরকম এরকম বলে দেন, যেগুলো আমি আমল করব আর আমি আল্লাহর বেহেশতে চলে যাব। গ্রামের আসা লোক, আল্লাহর নবী এবারও তারে বলে দিচ্ছে, এটা 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 করো, এটা এটা করো। ওই সাহাবী গ্রাম থেকে আসা, সহজ সরল, মাঠে কাজ করে, এত লেখাপড়া করেনি। তাই তিনি আবার আল্লাহ নবীকে বলে, নবী আপনি যা বললেন আমি এর থেকে বাড়াবো না, এর থেকে কমাবো না, বলেছেন যা আমল করবো তা। আবার শোনেন, হে নবী, এই যে নবী বসে আছে, নবী তো এরকম মেম্বারের সামনে বসে থাকতেন মসজিদের নববীতে, সামনে এসে গ্রামে আসা সহজ সরল অসাধারণ, আমি তারটা সংগ্রহ করেছি। গ্রামে থাকতে পারে, তার কথা আমাকে তা আকৃষ্ট করেছে। ইউদুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ, হে নবী আমাকে বাতলে দেন, এমন আমল বাতলে দেন যা করলে আমি করব আর আমি আল্লাহর বেহেশতে চলে যাব। আল্লাহ নবী বলে দিলেন, এটা এটা করো, ওগুলি বলবো। কয়েক জমা লাগবে, কিন্তু যারা মিস করবে তারা বেহেশতে গেলে যাক, না গেলে না যাক, আমি তো বলতেছি। আর আমি তো যাতে সবাই শুনে, সেই জন্যই তো এগুলি সংগ্রহ করেছি। নবীকে বললেন, নবী হে, বাড়াবো না কমাবো না, বলেছেন যা আমি আমল করবো তা। মান সাররাহু, সাহাবী উঠলেন আর চলে গেলেন। কোরআনে আছে না, কোরআনে আয়াত আছে না, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। চলাফেরা, এই আয়াত হলো সিরু, ভ্রমণ করো, দেখো, ঘোরো। আর তার ব্যাপারে মান সাররাহু, সে উঠলো, এবার চলতে লাগলো। এবার আল্লাহ নবী এখানে বসা, অনেক সাহাবার এখানে বসা, গ্রামে আসতে তো, গ্রামের কাজ ফেলে রেখে আসছে, তো চলে যাচ্ছে, অনেক দূর থেকে আসছে, এই প্রশ্ন করে আর এই উত্তর দিয়ে চলে যাচ্ছে। এবার দেখেন তার ব্যাপারে নবী কি বলে, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাদা। এটা শোনার আগে সবটুকুন শক্তি দিয়া, চিৎকার দিয়া সবাই কোন সুবহানাল্লাহ। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলছেন, তিনি বলছেন, সেরা মানুষ, ভুল কথা জীবনও বলেনি। কেন আপনারা জানেন না? নবুয়তের 40 বছর একটা মিথ্যে নেই, আর এখন নবুয়তের পর তিনি মিথ্যা বলবে? বলে কি দেখেন, গ্রাম থেকে আসা লোকটা চলে যাচ্ছেন, আর নবী তার ব্যাপারে এবার মন্তব্য করছে।
কারণ নবী তো তাকে জান্নাতের সব আমল বলে দিছে, আর ওগুলি শুনে তিনি চলে যাচ্ছে। যাবার আগে বলে গেছে নবী বাড়াবো না কমাবো না, বলেছেন যা আমি আমার জীবনে আমল করব তা। নবী জানে গ্রামের খাঁটি মানুষ, ও শহরের ভেজাল খাদ্য খেয়ে বড় হয়নি, ও যা খেয়েছে পিওর খেয়েছে, কথাও পিওর বলেছে, করবো তা রাসূল জানে ফেলছে। এবার বলছে কি দেখেন, ফালয়ানজুর মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। এই তোমাদের ভিতরে যে যে একজন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, বেহেশতবাসীকে দেখতে চাও, ফালয়ানজুর ইলা হাদা, তাকায় তাকায় এই লোকটাকে তোমরা দেখে যাও। একজন বেহেশতে যাচ্ছে, প্রশ্ন অলরেডি দাঁড়ায় গেছে। মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাদা ফালয়ানজুর ইলা হাদা। এই তোমাদের ভিতরে যে যে একজন দুনিয়া থেকে একজন বেহেশতবাসীকে দেখতে চাও, সেই জন্য তাকায় তাকায় এই লোকটাকে দেখে নাও, এই তোমাদের সামনে যে বেহেশতবাসী অতিক্রম করছে। সব আমলগুলি দিতে চাচ্ছি, এটা কি কম গুরুত্বপূর্ণ জমা? এরপর আপনি ধরবেন না, গ্রহণ করবেন না, চোখের সামনেই তো মানুষ চলে যাচ্ছে। আল্লাহ নবী ওই সাহাবীকে যে কয়টা আমল বলেছিল তার মধ্যে একটা ছিল, শোনো জীবনে যত আমল করবা, যত আমল করবা, অনেক দিচ্ছে, তালিকা শুধু দিতেই থাকবো, কয়েক জমা লাগবে। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও গ্রামের সহজ সরল মানুষ, তুমি বেশি লেখাপড়া করতে পারো নাই, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারো নাই, তুমি আমল করবে যা, শোনো শোনো, আমল করবে যার জন্যে, মন দিয়ে আমল করবা, কখনো আল্লাহর সাথে শিরক করবে না, যেটাই করবা। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি এক আল্লাহর ইবাদত করবে, ইবাদতের সময় আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ পড়বে, ওয়া তুতিজ যাকাত, তুমি যাকাত দিবে, ওয়া তাসিলুর রাহমা, আত্মীয়তার সম্পর্ককে বন্ধনকে সুন্দর রাখবে।